رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, দ্বীনের সহিহ বোঝ দান করেন, শরীয়তের সকল হুকুম আহকাম মানা এবং নিষেধগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। হজ্জের মৌসুম চলতেছে, যাদের কপাল ভালো আল্লাহ পাক যাদের থেকে চেয়েছেন হজের জন্য কবুল করেছেন। হাজী সাহেবগণ আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের ডাকেই তারা বাইতুল্লাহ সফরে গিয়ে থাকেন। আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত মনের মধ্যে এই আশা পোষণ করা এবং দোয়া করতে থাকা দিল থেকে, দিল দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকেই হজের জন্য এবং উমরার জন্য বারবার কবুল করেন। হজ উমরা এমন নয় যে একবার গেলাম তো হয়ে গেল। যার উপরে ফরজ হয় সে যদি একবার হজ করে ফরজ তো আদায় হয়ে যায়, কিন্তু মোহাব্বত ভিন্ন জিনিস। মোহাব্বত ভিন্ন জিনিস। মোহাব্বতের চাহিদা এই যে বারবার আল্লাহর ঘরে যাওয়া, বারবার শতবার আল্লাহ রসুলের রওজা জিয়ারত করা। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এর জন্য দোয়াও চেষ্টাও, দোয়াও চেষ্টাও। দোয়া কোনো নর্মাল দোয়া হবে না, খুব বেশি দোয়া করতে হবে। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশাহ মুসলমানদের ইতিহাসে, তো সে তাওয়াফ করতেছে বাইতুল্লাহ শরীফ। ওই সময় তো লোকজন কম ছিল। দেখলো যে এক অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার চোখের আলো ফিরিয়ে দেন, দেখার তৌফিক দেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তারা খোঁচা মারলেন পা দিয়া অন্ধ লোককে, বললেন তুমি চিনো আমাকে? বলল না। বলল আমি হাজ্জাজ ইবনে ইউসুফ। এই সে ভয় কাঁপা শুরু করলো। যারা মন চায় সে হত্যা করত, আবার ভালো কাজও করছে, অনেক ভালো কাজ সে করেছে। তো হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন আমি তাওয়াফ শেষ করি, 7 চক্কর শেষ করতে করতে এসে যদি তোমাকে দেখি এখনো অন্ধ, তো তোমাকে আমি হত্যা করব। আমার তাওয়াফ শেষ হওয়ার আগে আগে যদি তোমার চোখের আলো তুমি ফিরে না পাও, তো তোমাকে আমি হত্যা করব। এখন পুলিশ একজনও দিয়ে দিচ্ছেন তার সাথে, পলাইতে যেন না পারে।
আর হাজ্জাজ ইবনে ইউসুফ এমন লোক যেটা বলবে সেটা করবে। এরপরে সে ঠান্ডা মাথায় তাওয়াফ করতেছে। তো এই অন্ধ লোক এতক্ষণ তো দোয়া করতেছেন চোখের আলোর জন্য, এখন তো তার জীবনই শেষ। এখন দুই দোয়া, এক হইল আল্লাহ জীবনটা বাঁচাও, হাজ্জাজের হাত থেকে বাঁচাও, তাড়াতাড়ি চোখের আলো ফিরিয়ে দাও। 7 চক্কর হাজ্জাজ ইবনে ইউসুফ দিয়ে এসে দেখলো যে এই অন্ধ লোক এখন চোখে দেখে, অন্ধ লোক চোখে দেখে। পরে হাজ্জাজ বলল, যেভাবে তুমি দোয়া করতেছিলে জীবনে কোনোদিন চোখের আলো ফিরে পাইতে না। এরকম দোয়া আল্লাহ কবুল করে না। দোয়ার মতো দোয়া করতে হবে, দিল থেকে, কাকুতি মিনতি করে, রোনাজারি করে, একবারে দিলের গহীন থেকে। তো তোমার দোয়ার মধ্যে আমি সেই প্রাণ দেখি নেই, এজন্য এই কথা বললাম। পরবর্তীতে তুমি দিল দিয়া, প্রাণ দিয়া, মন দিয়া দোয়া করেছো, আল্লাহ তৎক্ষণাৎই তোমার দোয়া কবুল করছেন। আমরা দোয়া করি সত্য, কিন্তু আমাদের দোয়ার মধ্যে প্রাণ নাই, নিষ্প্রাণ। তো হজ উমরা এটা কপাল, ভাগ্য, নসিব, দোয়া, চেষ্টা। সবার কপালে হজ জুটে না, সবার কপালে আল্লাহ রাসূলের রওজা জুটে না। মানুষ ঘুরে, কত দেশ সফর করে, হতভাগা সব। এই আবুধাবি যায়, কক্সবাজার যায়, মিশর যায়, ঘুরে, কিন্তু আল্লাহর ঘর দেখতে যায় না। আল্লাহর ঘরের প্রতি, রাসূলের রওজার প্রতি এই মানুষদের মহব্বত দেখা যায় না। বড় হতভাগা তারা। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে বারবার আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। যারা হজে যান, হাজী সাহেবগণ, তাদের কাছে দোয়া চাওয়া, এবং হাজী সাহেবগণ যখন ফিরে আসেন হজ থেকে, তো ছুটে যাওয়া, গিয়ে তাদের থেকে দোয়া নেওয়া। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যেই হজ করে, যে ব্যক্তি শুধু কেবলমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যেই হজ করে, এবং হজে গিয়ে কোনো অশ্লীল কথা ও কাজ করে না, অশ্লীল কথা এবং কোনো কাজ করে না, এবং পাপ থেকে বিরত থাকে, আল্লাহর জন্য হজ করে, হজে গিয়ে কোনো অশ্লীল কথা কাজ থেকে করে না এবং পাপ থেকে বিরত থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটি যেদিন তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল, তার জন্ম যেদিন হয়েছিল সেই দিন সে যেমন নিষ্পাপ ছিল, হজ থেকে সে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে, হজ থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসে। কত বড় কথা! এবং নবীজি বলেছেন যে হজে গিয়ে এই খারাপি থেকে বেঁচে থাকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকে, পাপ থেকে বেঁচে থাকে, তার একমাত্র পুরস্কার হলো জান্নাত, তার একমাত্র পুরস্কার হলো জান্নাত। তো হাজী সাহেবগণ আসলে তাদের সাথে গিয়ে দেখা করা, যাওয়ার আগে দেখা করা, এই আশায় যেন আমাদেরও নসিব হয়ে যায়, আমাদেরও নসিব হয়ে যায়। এই ক্ষেত্রে কার্পণ্যতা ঠিক না। আমাদের বেশিরভাগ মুসলমানদের এই চিন্তা ভাবনা, যারা গরিব, যে টাকা পয়সা হইলে পরে হজ করব, বা টাকা পয়সা আছে কিন্তু তেমন কোনো আগ্রহ নাই, তেমন কোনো অনুভূতি নাই, এই এক রকমের জিন্দেগি, ভালোবাসা নাই, ভালোবাসা বিহীন ইবাদত বন্দেগী। ভালোবাসার সাথে, মহব্বতের সাথে 2 রাকাত
ভালোবাসাহীন 2 রাকাত, আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক ভালোবাসা চান, মোহব্বত চান। ইবাদত বন্দেগীর জন্য তো ফেরেশতার অভাব নাই। কোটি কোটি ফেরেশতা রুকু অবস্থায় আছে, কোটি কোটি ফেরেশতা সেজদা অবস্থায় আছে, আর কোনোদিন তারা সেজদা থেকে মাথা উঠাবেন না। কোটি কোটি ফেরেশতা কিয়াম অবস্থায় আছেন, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেই আছেন। ইবাদতের জন্য তো ফেরেশতা অনেক বেশি যথেষ্ট। আমাদের থেকে ভালোবাসা চান, মহব্বত চান, যে আমার মহব্বতে গুনাহ থেকে বেঁচে থাকো, আমার মহব্বতে চোখ হেফাজত করো, আমার মহব্বতে ঝগড়া করো না, আমার মহব্বতে প্রতিশোধ নিও না, আমার মহব্বতে কাহারোর সাথে দুশ্মনী রেখো না, আমার মহব্বতে সবার সাথে ভালো আচরণ করো, আমার মহব্বতে যারা আলেমে দ্বীন তাদের সমালোচনা করো না, বিপদে পড়ো না। যারা আলেমে দ্বীন হক্কানি পীর মাশায়েখদের সমালোচনা করে, বিদ্বেষ রাখে অন্তরে, বিরোধিতা করে, তাদের ভয়ানক পরিণতি, তাদের পরিণতি ভয়ানক। দুনিয়াতেই হাজারো জয় ঝামেলায় তারা জড়িয়ে পড়ে, বিপদ থেকে জালেমেরা উদ্ধার হইতে পারে না। আলেম উলামার থেকে দূরে দূরে, রুকুর উপরে রুকু, সেজদার উপরে সেজদা, নামাজের উপরে নামাজ তো পড়ে, কিন্তু অন্তরে আলেমের প্রতি বিদ্বেষ, আলেমদের থেকে দূরে। তো তার নামাজটা হচ্ছে কিনা কে তাকে সংশোধন করে দিবে? তার রুকুটা হচ্ছে কিনা কে তাকে সংশোধন করে দিবে? ডাক্তারদের সাথে বিদ্বেষ করতে নাই, কারণ অসুস্থ সবাই হয়, অসুস্থ হইলে তো ডাক্তারের কাছে যেতেই হবে, তিনিই তো আপনাকে ওষুধ লিখে দিবেন। আলেমে দ্বীন হচ্ছেন অন্তর আত্মার ডাক্তার। আপনার অন্তরের রোগগুলো, শরীয়তের বিষয়গুলো আলেমই তো ধরিয়ে দিবেন। কেন আলেমদের প্রতি আমাদের এই বিদ্বেষ, এই দূরত্ব? বড় আফসোস, বড় আফসোস। টাকার বাহার দেখায়, টাকা দেখায়, টাকা, আমরা টাকাওয়ালা, টাকা হইল হাতের ময়লা। আজকে রাজা, কালকে ফাঁসি, সকালবেলার ফকির, সকালবেলার বাদশাহ, সন্ধ্যাবেলার ফকির। টাকার বাহার দেখাইতে নাই। টাকা আপনি কোন পথে কামিয়েছেন, হালাল না হারাম পথে? আপনি টাকা হালাল পথে কামাইলেন না হারাম পথে কামাইলেন, সেটা আগে দেখেন। এক কদম কিয়ামতের ময়দানে সামনে অগ্রসর হওয়া যাবে না কোন পথে আয় কোন পথে ব্যয়, এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত। বেশিরভাগ মানুষের টাকা পয়সাই কালো টাকা, সুদের সাথে সংমিশ্রণ। বড় ভয়ঙ্কর হবে তাদের পরিণতি। আল্লাহ পাক আমাদেরকে হালাল পথে আয় রোজগার এবং হালাল পথে খরচ করার তৌফিক দান করেন। তো হজ উমরা হবে আল্লাহর জন্য, হজ উমরা আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য। আল্লাহ ওয়ালাদের সোহবত সান্নিধ্য ব্যতীত ইখলাস আসে না। আল্লাহ ওয়ালাদের সোহবত সান্নিধ্য ব্যতীত দিলে, মনে, অন্তরে ইখলাস আসে না। নিজেকে মিটাইতে হয় কারো সান্নিধ্যে গিয়ে, সোহবতে গিয়ে, তখন ইখলাস আসে। ইখলাস অনেক বড় দৌলত। আর ইখলাস ব্যতীত রব্বুল আলামিন কোনো ইবাদতই কবুল করেন না, কিছুই কবুল করেন না। শয়তান তো হাজার হাজার বছর ইবাদত করছেন, কিছুই কবুল করে নাই সে। আল্লাহ শয়তানের কোনো আমলই কবুল করেন নাই। কেউ কেউ বলেছেন যে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে তার সেজদা পড়ে নাই। কাহারো কাহারো কথা, বাকি সে শত শত বছর ইবাদত করেছিল। অনেক বড় আলেম সে, অনেক বড় আরেফ, সকল আসমানি কিতাব সে জানে, তো তার কোনো ইবাদতই আল্লাহ কবুল করেন নাই, কারণ তার ভিতরে ইখলাস ছিল না। তার উদ্দেশ্য ছিল সে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক তার হাতে দিবেন, সে খলিফা হবে, সে সম্রাট হবে, এই উদ্দেশ্যে সে ইবাদত করছে। আল্লাহ কিছুই কবুল করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো এই হজের জন্য প্রতিদিনই চেষ্টা, কিছু কিছু টাকা, অল্প অল্প হোক, 5 টাকা, 10 টাকা, 50, 100, 500, প্রতি বছর যেন একবার উমরা করা যায়, এই নিয়তে প্রতিদিন বা সপ্তাহে একবার কিছু কিছু টাকা জমাবেন।
প্রতি বছর যেন একবার হলো আল্লাহর ঘর দেখেন, আল্লাহ রাসূলের রওজা যেতে পারেন। নবীজি বলেছেন যে আমার মৃত্যুর পর যদি কেউ আমার কবর জিয়ারত করে, কেমন যেন সে আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো। কত বড় কথা! নবীজি বলেছেন যে যে আমার কবর জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, আমার উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কয় টাকা লাগে ভাই উমরা করতে? একটু হিম্মত করলেই তো হয়, আপনি নবীজির সুপারিশ পাবেন। তবে সেখানে গিয়ে ছবি তোলা যাবে না, এটা হারাম গুনাহে কবিরা। গীবত করা যাবে না, কুদৃষ্টি করা যাবে না। কুদৃষ্টি সেখানে গিয়ে সমানে কুদৃষ্টি, এদিক তাকায় সেদিক তাকায়, আর মার্কেটে ঘুরা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, আর যেটাকে আল্লাহ জরুরি করে নাই সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। হজে গিয়ে এমন কাজে মানুষ ব্যস্ত হয় যেটা আল্লাহ পাক জরুরি করে নাই, ফরজ ওয়াজিব করেন নাই, এরকম কাজে ব্যস্ত হয়। এটার কারণ হলো কোনো হক্কানি আলেমদের সাথে যায় না, নিজে নিজে যায়, এজেন্সির সাথে যায়। যেতে হবে কোনো আল্লাহওয়ালা আলেমের দ্বীনের সাথে এবং তার তত্ত্বাবধানে থাকতে হবে, তখন হজটা সুন্দর হবে। না হলে গিয়েই ওই চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, ধাক্কা ধাক্কি, মারামারি, এরে লাথি, এরে কিল, এই একটা অবিচার অত্যাচার করে মানুষকে কষ্ট দিয়ে পরে যায় চুমু খেতে। আল্লাহ পাক কি পাথরে চুমু দেওয়া ফরজ করছেন না ওয়াজিব করছেন, না সুন্নতে মুআক্কাদা করছেন, না হজের জন্য এটা জরুরি কোনো বিষয়? দূরের থেকে ইশারা দিলেই তো হয়, কেন সেখানে যাবেন মানুষকে কষ্ট দিতে? আল্লাহ সহি বুঝ দান করেন। হ্যাঁ, যদি পরিবেশ ভালো থাকে, কাউকে কষ্ট দেওয়া লাগবে না, সহজে চুমু দেওয়া যায়, ভালো কথা দিবেন, ফজিলতের বিষয়। কিন্তু কাউকে কষ্ট দিয়ে সেখানে চুমু খেতে যাওয়া ওলামা ইকরাম নিষেধ করেন। কিন্তু দেখবেন শুধু ওইখানেই ধাক্কা ধাক্কি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো হজ দুই কাজ করা, হজ উমরার জন্য প্রতিদিন কিছু কিছু বা সপ্তাহে কিছু কিছু টাকা জমানো, আর দোয়া, দিল থেকে দোয়া। টাকা হইলেই যে হজ করতে পারবেন এমন না। আমাদের একজন বড় আলেম ছিলেন, হযরত নকশবন্দি রহমতুল্লাহ আলাই। তিনি বললেন যে আমার সাথেই যাচ্ছিল, পিতাও ডাক্তার, ছেলেও ডাক্তার, উমরা করবেন। পরে হেরেম শরীফে ঢুকে একটু পরে কাবা, এখনো কাবা চোখে পড়ে নাই। তো ডাক্তারের ছেলেও ডাক্তার, ওই ডাক্তার বলল আমার কাছে খারাপ লাগতেছে, আমার মনে এটা আসে সেটা আসে, আমার ভালো লাগতেছে না, আমি যাব না। দেখেন, সে মসজিদে হারামের মধ্যে, আর একটু গেলেই আল্লাহর ঘর সে দেখে, সে যাবেই না। তাকে কতভাবে বোঝানো হলো, না আমি যাব না, আমি ভিতরে যাব না, যাবেই না সে। অথচ সে সুস্থ, অথচ সে পাগল হয় না, জ্ঞানী। পরে হোটেলে ফিরে আসলো, তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে সে তার দেশে চলে আসলো। হেরেমে গিয়েও আল্লাহর ঘর দেখার তৌফিক হয় নাই। হয়তো বেয়াদবি করেছে, হয়তো সীমা লঙ্ঘন করেছে, হয়তো আল্লাহর ঘর দেখার সেই গুরুত্ব তার অন্তরাত্মায় ছিল না। যারা হেরেম শরীফে থাকে, বাইতুল্লাহর আশপাশ হেরেম শরীফে থাকে এবং সেখানে ইবাদত করে, তাদের প্রতি আল্লাহ পাক প্রতিদিন 120টা রহমত নাজিল করেন। কয়টা? 120টা। এই 120টার মধ্যে 60টা রহমত হলো যারা সেখানে তাওয়াফ করেন, যারা তাওয়াফ করেন তাদের জন্য 60টা রহমত, যারা সেখানে গিয়ে নামাজ পড়েন তাদের জন্য 40টা রহমত, মোট 100। আর 20টা রহমত যারা শুধু কাবা দেখে, বসে বসে শুধু কাবা দেখে, তাদের প্রতি 20টা রহমত আল্লাহ পাক নাজিল করেন।
তবে তাওয়াফ অবস্থায় কাবার দিকে না তাকানো। তাওয়াফ অবস্থায় যদি আপনার বুক সিনা আল্লাহর ঘরের দিকে ফিরানো হয়, তাহলে এই আল্লাহর ঘরের দিকে ফিরিয়ে যতটুকু জায়গা তাওয়াফ করলেন তাওয়াফ হয় নাই, আপনাকে আবার পিছনে আসতে হবে। কারণ ঘর তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো কে? আল্লাহ। যারা হজে গিয়েছেন একটু ভেবে দেখুন তো, কতবার আল্লাহর ঘরের দিকে আপনাদের সিনা ঘুরেছে, কতবার তাকাইছেন? তাওয়াফ অবস্থায় তাকানো যাবে না, তাওয়াফ অবস্থায় সিনা কিবলার দিকে দেওয়া যাবে না। কারণ এই ঘর আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহ। এই নামাজ যেভাবে আমরা পড়ি, দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকি, আল্লাহর দয়া আল্লাহর রহমত নিচের দিকে আমরা তাকিয়ে থাকি, তাওয়াফ ইবাদত নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কাবাকে হাতের বাম পাশে রেখে চতুর্পাশে ঘুরা। আমরা ভিক্ষুক দেখবেন অনেক সময় চতুর্পাশে ঘুরে, ভিক্ষা না দিলে আপনার চতুর্পাশে ঘুরে, বাড়ির চতুর্পাশে এসে ভিক্ষুকরা ঘুরে। আমরা ভিক্ষুক আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য আল্লাহর ঘরের চতুর্পাশে আমরা ঘুরতেছি, আমরা ভিক্ষুক। সেখানে গিয়ে যদি আপনি কাবার দিকে, কাবা তো উদ্দেশ্য না, কাবার দিকে বারবার আপনার সিনা ঘুরে যায়, কাবা আপনি দেখতে থাকেন, বারবার কাবা ধরতে যান, তাহলে তো এটা তো ইবাদত, আপনার তো ইবাদত হলো না। ওই সময় নজর থাকতে হবে নিচের দিকে, এবং কোনোভাবেই সিনা কিবলার দিকে যেতে পারবে না। আর যাইয়াদের সমানে কাবা ধরেন আপনারা, আপনি তো আপনার হাতের ময়লা আল্লাহর ঘরে লাগিয়ে দিলেন। কাবা ধরতে যাবেন কেন আপনি? কাবা ধরার মধ্যে কি ফজিলত? 3 স্থান ধরার অনুমতি আছে। একটা হলো রুকনে ইয়ামানি, এখানে একটু জায়গা পাথর, এখানে কাপড় দেওয়া নাই, ওমরা তাওয়াফের সময় এই জায়গা ধরা যায়, কিন্তু এখন তো জ্যাম বেশি। আরেকটা হলো হাজরে আসওয়াদ, চুমু খাওয়া যায়, ধরা যায়, ধরার সময় তাকাইতেও পারবেন, ধরতেও পারবেন, হাজরে আসওয়াদ চুমু দিতে পারবেন, দেখতেও পারবেন। আর যেটা ধরা যায় সেটা হলো হাজরে আসওয়াদ থেকে আল্লাহর ঘরের দরজা পর্যন্ত, এটাকে বলে মুলতাজাম। এই মুলতাজাম আপনি স্পর্শ করতে পারবেন। আর অন্য কোনো জায়গা আল্লাহর ঘর ধরার অনুমতি নাই। কিন্তু যায় কাম করতে, হস্তা হস্তি, দস্তা দস্তি, নারী পুরুষ, না মাসলা, না নিজেকে বাঁচিয়ে রাখা, মানে সহজ বিষয় হলো কোনো আলেমে দ্বীনের সাথে না যাওয়ার কারণে এই মানুষগুলোর, যেহেতু কাবা একটা আকর্ষণ, মানুষকে টানতে থাকে, যার কারণে এটা করে। কিন্তু এসকো দেখালে তো হবে না, মাসআলা মোতাবেক কাজ করতে হবে। আল্লাহ সহি বুঝ দান করেন। অনেকে তো আছে প্রতিদিনই 4-5 বার চুমা দিব, আর গপ মারবো। আপনি যে হারাম কাজ করে আসছেন, মানুষের ধাক্কাইয়া, লাথি মারা, কিল মারা, ঘুষি মারা, সে কথা কে বলবে? চুমু দেওয়াকে ফরজ করছেন আল্লাহ পাক। যেটা জরুরি, গুনাহ থেকে বাঁচা, ছবি ভিডিও থেকে বাঁচা ফরজে আইন, নজর হেফাজত করা ফরজে আইন, গীবত থেকে বাঁচা ফরজে আইন, অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না ফরজে আইন। ফরজের খবর নাই, অন্য কাজ নিয়ে সবাই ব্যস্ত আছে, অন্য কাজ নিয়ে ব্যস্ত। আফসোস মানুষকে নিয়ে। এবাদত করবে, এবাদতের আগাও বুঝে না, গোড়াও বুঝে না, মাতবুরি আর মাতবুরি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বারবার আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। হযরতে নাসাই শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একাধারে হজ উমরা করতে থাকো। সুবহানাল্লাহ। টানা, বারবার, ধারাবাহিক, একাধারে হজ উমরা করতে থাকো। কেননা হজ উমরা মানুষের আগুন যেভাবে লোহা থেকে, স্বর্ণ থেকে ময়লা দূর করে দেয়, হজ উমরা মানুষের গুনাহ এবং দারিদ্রতা এভাবে দূর করে দেয়। কিছু ইবাদত এমন আছে যে দেখতে দেখা যায় টাকা শেষ হয়ে যাচ্ছে, আসলে আমাদের তো অন্তর্চক্ষু নাই। যেমন যাকাত দিলে আমরা মনে করি টাকা শেষ হয়ে যাচ্ছে, মিছা কথা। দান সদকা দিলে আমরা মনে করি টাকা শেষ। না ভাই, আপনার ধারণা সঠিক না। মা নাকাসা সাদাকাতুন মিন মাল। দান সদকা কখনো মালকে কমাইতে পারে না, মালে বরকত হয়। আপনি মসজিদে 500 টাকা দিয়েছেন,
আপনার শনিবারে শুক্রবারে দিয়েছেন, শনিবারে আপনার এমন রোগ হওয়ার কথা ছিল, আপনি ল্যাবেডে ভর্তি হয়ে 2 লাখ দিয়ে আসতেন, অথচ মসজিদে 500 টাকা দেওয়ার কারণে আপনি অসুস্থ হইলেন না সুস্থ হইলেন, তো লস হইল না লাভ হইল? তদ্রূপ হজ উমরা গেলে বাহ্যিকভাবে দেখা যায় টাকা খরচ হচ্ছে, টাকা খরচ হচ্ছে না, বরকত 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 বরকত। ঘুরে আসেন হজ থেকে উমরা থেকে, দেখবেন কি পরিমাণ বরকত হচ্ছে আয় রোজগারে, ব্যবসা বাণিজ্যে। তবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ, চোখ খারাপ, বুড়াদেরও চোখ খারাপ, পারে শুধু আলেম ওলামার সমালোচনা করতে। চোখ যে খারাপ, অন্তর যে খারাপ, হিংসা আক্রান্ত, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, নিজের দিকে তাকায় না, অন্যকে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে ব্যস্ত। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। তো নবীজি কি বললেন? যে বারবার বারবার একাধারে টানা ধারাবাহিক হজ উমরা করতে থাকো। এই হজ উমরা লোহা আর স্বর্ণকে, আগুন লোহা আর স্বর্ণ থেকে যেভাবে ময়লা দূর করে, তোমার বারবার হজ উমরা তোমার দারিদ্রতা এবং তোমার গুনাহকে এভাবে দূর করে দিবে। আল্লাহ তৌফিক দান করেন, বারবার আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেবলই আল্লাহর জন্য হজ করবে, হাজী হওয়ার জন্য না, হাজী সাহেব হওয়ার জন্য না, নামের শুরুতে আল হাজ লেখার জন্য না। দেখবেন আলেম ওলামাদের নামের শুরুতে হাজিও নাই, আল হাজও নাই, আছে? দেখেন তো, আলেম ওলামারা কি হজ করে না? কোন আলেমের নামের শুরুতে হাজি আছে, আলহাজ আছে? বেশিরভাগ আলেম ওলামাই তো হজ করতেছেন। হাজি আর আলহাজ সাধারণ মানুষ লাগায়। কেন লাগাবেন আলহাজ আর আলহাজি? কেন লাগাবেন? কি দরকার? এটা লাগাচ্ছেন তার মানে দেখাচ্ছেন আমি হজ করেছি। দরকার কি? আপনাকে কেউ হাজি সাহেব বললে বলে দিবেন আমার নাম বলে আমাকে ডাকো, আমার নাম বলে আমাকে ডাকো, আমার মা বাবা আমার নাম রেখেছেন, সেই নাম বলে আমাকে ডাকো। হাজি সাহেব বলে ডাকার প্রয়োজন কি? কিন্তু হাজি সাহেব বলে না ডাকলে মাইন্ড করে, কষ্ট পায়, ব্যথিত হয়, আঘাত পায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হেফাজত করেন। তো আল্লাহ পাক কি বলেন, আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহর জন্য যে হজ করলো, হজে গিয়ে 3 কাজ করলো না, কোনো গুনাহ করলো না, কোনো গুনাহ করলো না, এবং অশ্লীল কথা কাজ থেকে বিরত থাকলো। 3টা কথা। আল্লাহর জন্য হজ একটা কথা, হজে গিয়ে অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত থাকলো এবং পাপ থেকে বিরত থাকলো। তার ফজিলত কি? নবীজি বলেন যেদিন সে জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ হয়ে, তার জন্মের দিন সে যেমন নিষ্পাপ ছিল, হজ থেকে সে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। কত বড় কথা! আল্লাহ আমাদেরকে এরকম হজ উমরা করার তৌফিক দান করেন, বারবার বারবার যাওয়ার তৌফিক দান করেন। বড় কঠিন যে কথা নবীজি বলেছেন, সবচেয়ে কঠিন, বড় কঠিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সবচেয়ে কঠিন কথা যেটা বলেছেন নবীজি, যে দারিদ্রতা, কঠিন দারিদ্রতা, কোন জালেম বাদশার বাধা অথবা অসুস্থতা। 3টা কথা নবীজি বলেছেন। কোনো ব্যক্তি হজে যেতে পারে না, 3টা কারণ: অনেক গরিব, অথবা জালেম বাদশার বাধা, অথবা সে অসুস্থ, বেশি অসুস্থ। এই 3টা কারণ ব্যতীত যার উপর ফরজ, অথচ সে হজ করলো না, নবীজি বলেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। হজ করলো না আর সে এখন মৃত্যু সজ্জায় মারা যাবে, নবীজি বলেন সে যদি চায় ইহুদি হয়ে মরুক, অথবা সে যদি চায় খ্রিস্টান হয়ে মরুক। কিরকম কথা বললেন! 3 জিনিস যাকে বাধা দিল না, কি? অতি দারিদ্রতা, খাইতে পায় না, অথবা সরকারিভাবে নিষেধাজ্ঞা, অথবা এই কি অসুস্থতা। এই 3 জিনিস ছাড়া, এই 3 জিনিস ব্যতীত যার উপর হজ ফরজ, সে হজ করলো না, হজ করলো না। আর
এমত অবস্থা যে তার উপরে সে এখন মরণাপন্ন। তো নবীজি বলেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান, তার যদি মন চায় সে হজ করলো না কেন, সে এখন ইহুদি হইয়া মরুক অথবা সে নাসারা হইয়া মরুক। আপনার আজকে টাকা আছে, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি যাবেন 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 হজ করলেন না, পরে আপনি গরিব হয়ে গেলেন, হতে তো পারে। তো এখন আর কেমনে হজ করবেন? কিন্তু ওই ফরজটা আপনার উপর রয়ে গেল। টাকা পয়সা থাকা অবস্থায় যে হজ করলেন না, ফরজ ছিল, ওই ফরজটা আপনার উপর রয়ে গেল। এখন গরিব আর আপনার টাকা পয়সা হলো না, আপনি মারা গেলেন, একটা ফরজ আদায় না করে আপনি কবরে গেলেন। আর ছেলে মেয়ের উপরে কোনো আস্থা নাই, ছেলে মেয়ের উপরে কোনো আস্থা, আপনার মৃত্যুর পরে আপনার জন্য যে কিছু করবে কোনো আস্থা নাই, বুঝে যাবে না তা আপনার মৃত্যুর পরে তারা দিনের উপরে থাকবে না দিন ত্যাগ করবে, বুঝাই মুশকিল, বলাই মুশকিল। রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। এজন্য দিল থেকে দোয়া, দিল থেকে দোয়া। এবং যে যারা এই বছর আল্লাহর ঘরের মেহমান, তাদের জন্য দোয়া করা, তারা যেন নিরাপদে যেতে পারে এবং নিরাপদে ফিরে আসতে পারে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেক মানুষের উপর আবশ্যকীয় কর্তব্য, ফরজে আইন, আমার ঘরের হজ করা, বাইতুল্লাহ হজ করা। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওখানে যাওয়ার মতো ক্ষমতা রাখে, ভাড়া আছে, আসা যাওয়ার মতো টাকা আছে, আর এই কয়দিন পরিবার চলবে, এই অবস্থায় যে পৌঁছে, আনুমানিক 6.5-7 লাখ টাকা এরকম সম্পদ, এরকম টাকা পয়সা যার কাছে আছে, তার উপরে হজ ফরজ। দেরি না করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এক বড় আলেম, তিনি হজ করতে গেলেন, পরে আগে তো হোটেল ছিল না, তাঁবুতে সবাই তাঁবুতে থাকতো, তাঁবু টাঙ্গিয়ে তারা ইবাদত করতেছেন। তো ওই বড় আলেম বলেন যে একটা ছোট বাচ্চা গরিব মাঝে মধ্যে আমাদের তাঁবুতে আসতো, আসলে আমরা তাকে কিছু খাবার দিতাম। আরবের ছেলে, ছোট ছোট বাবু, তো বারবার তার আসা যাওয়ার কারণে তার সাথে আমাদের একটা মোহব্বত হয়, তারও আমাদের সাথে একটা মোহব্বত হয়। ছোট বাচ্চা, তো হজ শেষ চলে আসবেন ওনারা, তো ওনার স্ত্রী ছোট বাচ্চাটাকে বললেন, বাবু তুমি আমাদের দেশে চলো, তুমি আমাদের সাথে আমাদের দেশে চলো। তো এই বাচ্চা বলল, তো আপনাদের দেশে গেলে আমার কি লাভ? আলেমের স্ত্রী বললেন যে সেখানে এত গরম নাই, তুমি ভালো পোশাক পাইবা, ভালো খাবার পাইবা, তুমি আরামে থাকতে পারবা, তোমার সচ্ছলতা আসবে, তোমাকে আমরা আদর করব, সোহাগ করব, তোমার যা যা প্রয়োজন সকল ব্যবস্থা আমরা করব, আমাদের সাথে চলো। মায়া লাগছে, মহিলা মানুষ তো। পরে এই ছোট বাচ্চাটা ওই মহিলাকে বলল, সেখানে কি আল্লাহর ঘর আছে? আপনাদের দেশে কি আল্লাহর ঘর আছে? এই বাচ্চা বলল, আমি তো এই আল্লাহর ঘরের প্রতিবেশী হতে চাই এবং আল্লাহর ঘরের সান্নিধ্যে থেকে জীবন কাটিয়ে দিতে চাই। কত বড় কথা! আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর প্রতি, আল্লাহর ঘরের প্রতি, নবীজির প্রতি মহব্বত দান করেন, মহব্বতওয়ালা জিন্দেগি নসিব করেন। আমার ভাইরা, মনটাকে নরম করি, মনটাকে নরম করি, বিদ্বেষ না রাখি, দুশ্মনী না রাখি, হিংসা না রাখি, ফ্রেশ হই, মানুষের প্রতি দয়া করি, নিজেকে পাপী অপরাধী মনে করি, অন্যের প্রতি সুধারণা রাখি। সময় বেশি নাই, সময় বেশি নাই, কার কখন ডাক আসে। জোয়ান মানুষ চলে যাচ্ছে, তরুণ মানুষ চলে যাচ্ছে, আমিও চলে যাব। ভিতরে হিংসা রেখে মরলে উপায় নাই, ভিতরে অহংকার রেখে মরলে উপায় নাই। আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের ব্যাপারে কুধারণা এবং বিদ্বেষ রেখে যদি বিদায় নেন, আপনার অবস্থা হবে বড় কঠিন। আল্লাহ পাক জাল্লা জালালু
আমাদের সবাইকে মাফ করে দেন এবং এসলাহে কামেল নসিব করে দেন। তো কয়দিন না হইলো এটা, এক সপ্তাহ আগে আল্লাহর ঘর নিয়ে একটা কবিতা লেখার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। মোট 3টা লেখার তৌফিক হয়েছে আল্লাহর ঘর নিয়ে। তো আশা রাখি একটা কবিতা শুনলে আল্লাহর ঘরের প্রতি আমাদের প্রেম ভালোবাসা আসবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সময়